গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? তো আমি তো মোটামুটি সব রেডি করে ফেলেছি। তোমাদের বলেছিলাম যে আমি ঘর শিফটিং করছি, সবই প্রায় গুছানো হয়েই গেছে। তো আজকে আমার গাড়ি আসবে 11টার সময়, মালটা ওখানে লোড হবে গাড়িতে, তারপরে তো যেখানে যাব সেখানে গিয়ে নামাবে গাড়িতে। তো সব থেকে বড় কথা, এতদিন এই জায়গাটায় ছিলাম, তোমরা দেখেছো কি সুন্দর জায়গা। তো এই জায়গাটা থেকে আমাকে চলে যেতে হচ্ছে কোনো কারণবশত, যেহেতু এটা নিজের ফ্ল্যাট নয়, তাই যেখানে যাচ্ছি সেটা ওপেন রোডে হবে না, কিন্তু একটু ভেতরে। কিন্তু তবুও ঠিক আছে, চলো, এটা তো লোকের ঘর, একদিন না একদিন ছাড়তেই হতো। তবে একদিকে যেমন এখানটা ছেড়ে চলে যাচ্ছি মন খারাপ করছে, তবে আর একদিকেও আমি নতুন জায়গায় শিফট করছি, সেটাও একটা আনন্দ লাগছে। তো চলো, আমি কি করছি সারাদিনের আজ এই রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করব। মা চা দিয়ে গেছে, তো চা আর বিস্কিট এখন খাচ্ছি। মায়েদের মনে রান্নাও হয়ে গেছে আমার ঘুম থেকে ওঠার আগে, কেন সব খুলে রেডি করে নিয়ে যেতে হবে, তো তাই জন্য রান্নাটা করে নিলাম। সেখানে কচি চলে এসছে মগরা থেকে, আর এখানে সব আরও প্যাকিং যেগুলো বাকি আছে কেষ্টদা করছে, প্যাকারওয়ালাও চলে এসছে, প্যাকিং করছে। দেখো তোমরা, আলমারি এসি প্যাকিং হয়ে আছে, আর মালও নিচে শিফটিং করছে একটু একটু করে। লিফটের কাছে রেখেছে, এক দফা মাল চলে গেছে, এই মালগুলোও নিচে যাবে। আমার ডাইনিং টেবিলটা প্যাকিং হচ্ছে। এসিও এখানে মোটামুটি খোলা হয়ে গেছে। এখানে দেখো আলমারিগুলো বার করা হচ্ছে। দিদা খাওয়া হয়ে গেছে তোমার? দিদা তো দিদা, এই নতুন ঘরটা কেমন লাগলো? ভালো লেগেছে, খুবই পছন্দ আমার। একদম নিরিবিলি জায়গা, নিরিবিলি জায়গা, হাওয়া দিলে হুড় করে হাওয়া আসবে। তো দিদা এসে আমাদের সেরকম বামুন ঠাকুর দিয়ে পুজো হয়নি এখনো, কিন্তু এসে আগে গণেশজিকে বাড়িতে প্রতিষ্ঠিত করা হলো। আর এখন এই কিছু কিছু জিনিস এসে কিন্তু নিচে ট্রাক মাল লোড হচ্ছে। এইটা ঠাকুরের নয়, এটা বোতল ফোতল আছে। না, এটা ঠাকুরের নয়। এইখানে অর্ধেক জিনিস লোড করা হচ্ছে। এইগুলো ঠাকুরের, ওটাও ঠাকুর ঘরে না, ওটা রান্না করে, ওটা ঠাকুর ঘরে। হ্যাঁ, আর এখানে লোড হচ্ছে জিনিসগুলো। ভাই এসে ওখানে বসে পড়েছে। ভাই হচ্ছে কর্নার নেওয়ার মানুষজন, ওর যেখানে একটা জায়গা পেলেই বসে পড়ে। ওকে, সো এ দেখো, এটা ভাইয়ের প্যান্ট, ইগনোর দ্যাট। নিচে দেখায়, নিচে পুরো মাল এসছে পুরো, দেখো।
নিচে মাল এসছে, মালগুলো নিচে থেকে আনা হচ্ছে, লোড হবে। দেখো দিদা নিচে গাড়ি এসছে। এই দেখো এখানে আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এটা এখন লোড হতে যাবে। তারপরে বাইরের ওয়েদারটা খুব সুন্দর। তো গাইজ আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অনেক এত পুরো ঘেমে গেছে একদম। সব মাল লোড হয়ে গেছে, এখনও অনেক মাল আছে। আরেক গাড়ি আসবে, পিছনে আমি দেখাচ্ছি, গাড়ি দাঁড়িয়ে আছে ওইদিকে। তো ওই মালগুলো হয়ে গেলে তারপরে অন্তত শিফটিংটা হয়ে যাবে, তারপরে আবার ঘর গোছানো বাকি আছে। এখন আমরা ওলা করেছি, ওলা করে যাব। চলো চলো। এই দেখো দিদা, কেষ্ট কাকা, আর ওইদিকে সামনে ভাই আছে। আমাদের ওলাটা বুক করেছি এপারে, কিন্তু ও ওপারে চলে এসছে, তাই জন্য প্রবলেম হচ্ছে। দিদা ধরো, আমাদের এপারে চলে এসছে, তাই জন্য আমাদের রাস্তাটা পার করে যেতে হচ্ছে। গাড়ি আছে। রাস্তায় গাড়ি। দিদা এখান থেকে আসো। চলো, এই আমাদের ওলা দাঁড়িয়ে আছে, এই ওলার দাঁড়িয়ে আছে। এবার উঠে চলে যাব আমরা। সকাল থেকে এত করে আমি এখন ঘেমে চান করে গেছিলাম, চান করলাম, চান টান করে বসেছিলাম। মোটামুটি অনেক মাল বেরিয়ে গেছে। দেখো এগুলো এখনো যাবে, এগুলো আর বাকি আছে। ঠাকুরের র্যাকও খালি করে দিয়েছি। এই ঠাকুর আছে রে, ওগুলো নিয়ে যাস না, এখানে রাখ। এগুলো বস্তা প্যাকিং হয়ে গেছে, সব ঠাকুর রেখেছি। ওগুলো নিয়ে যাস না, সব ঠাকুর আছে। এই কটা মাল এখনো যাবে, বাকি আছে। তো ঘরটা ছেড়ে দিচ্ছি, যেমন মন খারাপ করছে। এই লোকেশন তো পাবোই না, আপনারা তোমাদের বলেওছি। খুবই আপসেট আছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড খাটাখাটুনি হয়েছে, মুখ চোখ একবারে বসে গেছে। তো তোমরা তো দেখছোই, এই জায়গা আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। তবে যেখানে আবার পেয়েছি রুম ভালো, সবই ভালো, শান্ত পরিবেশ। তো নিজের তো নয়, যাই হোক এগুলো মেনে নিতে হবে। এমনি কোনো প্রবলেম ছিল না, ঘর মালিক খুব ভালো। তো ঘর মালিকের ছেলে ট্রান্সফার হচ্ছে কলকাতায়, তাই জন্য ওনার ঘর লাগবে, ওই জন্যই আমরা ছেড়ে চলে যাচ্ছি। নোটিশ দিয়েছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার একটু রেস্ট করলে ভালো হয়, কিন্তু আজকে রেস্ট হবে না। গাড়ি গেছে, আর এক গাড়ি মাল আসবে নিতে। তো চলো সেগুলোও শেয়ার করি। আলমারি নিতে এসছে, আলমারিটা বার করছে, নিচেই সিঁড়ি দিয়ে নিয়ে যাবে। আসতে আমার মালগুলো ওখানে কোনো ক্র্যাচ হয়নি তো? আমি ভিডিও কলে দেখছিলাম ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলেন। দাদা ওখানে মাল ক্র্যাচ হয়নি তো? আর এই কাঁচের জিনিস আছে, কাঁচের আসতে নামিয়েছে তো, দেখছিলাম এরকম ছুটছিল যে প্যাকেটগুলো, সেই আছে, খুব দামি। আর ওই যে গদিটা আছে না, গদিটা আমি একটা দিচ্ছি তোমায়। এ দেখো গাইজ, এখানে মাল পোড়া হচ্ছে, ওই দিক থেকে এনে এনে এখানে সব মাল পোড়া হচ্ছে। আর এখানে ভাই কাকিমা তো নিচে বসেই পড়েছে, ভাই আর দিদাও যাবে। সব মাল
গাইস দেখো আমরা নিচে এসেছি, খুব মিস করছি এগুলো বিশ্ববাংলাকে। নিচে এসে দেখতে এসেছি বিশ্ববাংলাকে। 5 বছর মানে 4.5 বছর, 5 বছরই আমরা এখানে আছি। 5 বছরের মতনই আমরা এখানে আছি। তো চলো, আবার কিসমাতে লেখা থাকলে আবার আসবো, কোনো ব্যাপার নয়। গাইস তোমরা দেখো পুরো বাড়ির মাল চলে গেছে, একদম বাড়ি ফাঁকা। আওয়াজগুলো ডাকলে পুরো বাড়ি একদম ফাঁকা দেখো, খুব মন খারাপ করছে, বাট কিছু করার নেই। সব ঘরে আমার এত বছরের স্মৃতি, এত কিছু ছিল এই বাড়িতে, সব আজকে। যাই হোক, লোকের বাড়ি, আর কি করব। তবে এত সুন্দর ঘর তোমরাও দেখছো, রান্নাঘর সব মাল ফাঁকা হয়ে গেছে। চলো, তোমরা হেল্প করো যাতে আমরা কিনতে পারি কোনোদিন। তোমাদের আশীর্বাদ থাকলে গাইস আমরা অবশ্যই আবারও এই জায়গায় ফ্ল্যাট কিনতে পারবো। গাইস দেখো, এখানে শ্রীরামজির একটা পতাকা আছে, এখানে খাটু বাবার পতাকা আছে, এইখানে ছিল বালাজির পতাকা। তোমরা আমার সাথে কি ঘটলো জানো না, আমি এখন বেরোবো, আমি সকালেও এটাও মানে সকালবেলাও আমার কাছে ছিল, সকালবেলাতেও আমি দেখেছি আমার বালাজি আছে। এত ঝড় হয়নি, কিছু নয়। এখন আমি বেরোবো, আমি প্রণাম করতে গেছি, আমার বালাজির পতাকা উড়ে গেছে। আমি জানি না আমার সাথে কি হয়েছে, এটা আমি খুব টেনশনে আছি, খুব ভয়ে আছি, যেন কোনো ক্ষতি না হয়, যেন ভালোই হয়। নিচেও তো পড়েনি, একদম নিচেও তো নেই, নিচেও তো দেখা যাচ্ছে না। দেবে না, না না, দুপুরেই তো ছিল, দুপুরে ভিডিও আছে, দুপুরে আছে করে। দেখো নতুন বাড়িতে এসেছি, এখানে রান্নাঘরে ফ্রিজ লাগানো হচ্ছে, এখানে বসে আছে মা, এখানে মেয়ে বসে আছে। খাট ফিটিং হয়নি, কত লাগে যেখানে দেখো এই ঘরে। এগুলোর অবস্থা দেখো, কি অবস্থা। এই ঘরে দুটো আলমারি ফিট করলাম, এসে লাগিয়ে দিলাম। এবার ঠাকুরের এগুলো লাগাবো, আলনাটা সরাবো। 2-3-4 দিন লাগবে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে কাকিমা সব কালকে গুছোবে, এখানে বসে খাচ্ছিলাম। এগুলো মোটামুটি সোফা ফোফা লাগানো হয়ে গেছে, এখানে একটা বিছানা করা হয়েছে, এখানে বিছানা করা হয়েছে। কেমন ভেজাচ্ছে দেখো গাইস, কেন গালাগাল খায় না, কেমন মুখ খায় না, পাটা ওখানে মোচ। তো দেখেছো, এগুলো গুছোতে আমার এখন টাইম লাগবে কিছুদিন। তো চলো গাইস, সারাদিনের ব্লগ, এত দিনের ব্লগ শেয়ার করলাম, এখনো কালকের পর্ব আছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।